হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ ভুনার রেসিপি। আর এই রেসিপিটা দেখলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি পাঙ্গাস মাছ ভুনা করার জন্য এখানে বড় বড় সাইজের কয়েকটা পাঙ্গাস মাছের টুকরো নিয়েছি। আর এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এমনভাবে পরিষ্কার করতে হবে যে মাছের গায়ে যেন কোনো রক্ত বা কোনো আষ্টে লেগে না থাকে। মাছগুলো ধুয়ে নেওয়া শেষ। দেখুন মাছগুলোতে কোনো প্রকার রক্ত বা কোনো আষ্টে নেই। মাছগুলো অনেক পরিষ্কার হয়েছে। আর এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই লবণটা দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। আর একটা কড়াইতে তেল গরম করে সেখানে এই মাছগুলোকে অনেক ভালোভাবে ভেজে নিতে হবে। ভিডিওর শুরুতে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে। এবার আমার মাছগুলো ভেজে নেওয়া শেষ। দেখুন মাছগুলো কত কড়া করে ভেজে নিয়েছি। আর এই ভাজা মাছের যে তেল ছিল সেই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এগুলো একটু নাড়াচাড়া করে কষিয়ে মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এখানে দিয়ে দেব অল্প একটু পানি। আর এই পানিটা দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচ আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আর এগুলো দিয়ে একসাথে বেটে নেওয়া আদা রসুন আর জিরা বাটা দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব, কারণ এখানে কিন্তু আমি বেশি সুরাটা রাখবো না। তাই এখানে অল্প একটু পানি দিয়ে মাছটাকে ভালোভাবে রান্না করব। আর মাছটা যেহেতু ভাজা তাই এখানে বেশি সুরা অ্যাড করতে হবে না। আর আমি এখানে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। এবার ঢাকনা তুলে মাছগুলো দেখুন হয়ে গেছে। প্রায় 3 মিনিটের মতো জাল করার পর কিন্তু পাঙ্গাস মাছের ভুনাটা এখন হয়ে গেছে। আর এই পাঙ্গাস মাছের ভুনাটা করা কিন্তু খুবই সহজ। আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। পাঙ্গাস মাছ ভুনা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করতে পারেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখন আমি কয়েকটা ধনিয়ার পাতা দিয়ে মাছগুলোকে নামিয়ে নেব। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই পাঙ্গাস মাছের ভুনা রেসিপিটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।